এখানে প্রথমে আমরা চলুন শূন্যস্থান এবং অ্যালফাবেটগুলো হিসাব করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15কে 3 গুণিতক 5 লিখতে পারি। এবং এখানে দেখুন কতগুলো টাইপের অ্যালফাবেট আছে। এফ জি এইচ 3 টাইপ, এম 4, জে 5। এখানে দেখতে পাচ্ছি অ্যালফাবেট আছে 5টি টাইপের। যদি বলেন কি কি, দেখুন এফ আছে, জি আছে, এইচ আছে, এম আছে, জে আছে। যেহেতু 5টি টাইপের অ্যালফাবেট আছে এবং দেখুন প্রত্যেকটা অ্যালফাবেট কোনোটা পাশাপাশি ডবল নেই, অর্থাৎ ডবল এফ নেই, ডবল জি নেই, ডবল এইচ নেই, ডবল এম বা ডবল জে নেই। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে 5টি করে শূন্যস্থান ও অ্যালফাবেট মিলিয়ে 5টি করে ঘর নিয়ে একটা একটা ছোট খণ্ডে বিভক্ত করি বা ব্লক করি। এখানে দেখুন প্রথম 5, এখানে 5টা অ্যালফাবেট আর শূন্যস্থান নিয়ে 5টি ঘর, এখানে দেখুন 5টি ঘর। এখন সব থেকে বেশি দেখুন এখানে এফ জি এইচ, এফ এর পরে জি আছে, জির পরে এইচ আছে। এখানে দেখুন জি এইচ আছে, জির আগে এখানে কি বসছে এফ এবং জির পরে এইচ। এখানে জির পরে এইচ আছে, তাহলে জির আগে কত বসবে এফ, এখানে কি বসাবো এফ। পেন্সিলের কালারটা যদি চেঞ্জ করে নিই, এখানে কি বসাবো এফ। এখন দেখুন এম এফ জি এইচ, এম এফ আছে, শূন্যস্থান আছে, আমি এখানে কি বসে দিচ্ছি জি এবং এইচ। এবং এখানে দেখুন এইচ এর পরে জে আসছে, এখানে আর কোথাও এইচ এর পরে জে নেই, তাহলে এখানে আমি এইচ এর পরে বসাচ্ছি জে, এখানেও এইচ এর পরে আমি বসাচ্ছি কত জে। এবং এফ এর আগে দেখুন এম আছে, আমি এখানে এফ এর আগে বসিয়ে দিচ্ছি এম। তাহলে কি পাচ্ছি দেখুন সিরিজটা, যে এম এফ জি এম এফ জি এইচ জে, এম এফ জি এইচ জে, পরপর দেখুন এই সিরিজ হয়ে যাচ্ছে এম এফ জি এইচ জে, এম এফ জি এইচ জে, এম এফ জি এইচ জে। এবং আমি শূন্যস্থানগুলোতে কি কি বসিয়েছি, এম বসিয়েছি একটাতে, একটাতে জে বসিয়েছি, একটাতে জি বসিয়েছি, একটাতে এইচ বসিয়েছি, একটাতে এফ বসিয়েছি, পরেরটাতে জে বসিয়েছি। এই অ্যালফাবেটগুলো যেটাতে আছে সেটা হবে সঠিক অ্যান্সার। দেখুন অপশান বি, এম জে জি এইচ এফ আই এফ জে, এম জে জি এইচ এফ জে, বি হবে রাইট অ্যান্সার।